আপনি যখন জীবনে অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে, অনেক বাধা বিঘ্ন কাটিয়ে অবশেষে সাকসেস হবেন, তখন আপনার চারপাশে বিভিন্ন ধরনের মানুষ থাকবে। তার ভিতরে কেউ থাকবে শুভাকাঙ্ক্ষী, কেউ থাকবে জেলাস। কিন্তু কিছু জেলাস মানুষ থাকবে, তারা কিন্তু কথায় বা রাগে বোঝাবে না যে তারা আপনার উপরে জেলাস। তাদের কিছু কিছু প্রশ্নে আপনি বুঝতে পারবেন যে তারা আপনার উপরে অ্যাকচুয়ালি জেলাস। তাহলে আজকে বলবো সেরকমই 5টা প্রশ্ন, যেগুলো আপনার সাকসেসের পরে যদি কেউ এসে আপনাকে জিজ্ঞেস করে, তাহলে বুঝবেন সে অ্যাকচুয়ালি সিক্রেটলি আপনাকে হিংসে করছে। কোশ্চেন নাম্বার 1, ইউ আর লাকি ওয়ারেন্ট ইউ? তারা প্রথমেই আপনাকে বলবে, আরে তোমার তো ভাগ্যটা অনেক ভালো ছিল, তাই না? প্রশ্নটা শুনতে খুবই সিম্পল শোনালেও আসলে কিন্তু ততটা সিম্পল নয়। কারণ আপনি এখন যে পর্যায়ে আছেন, মানে আপনি এখন যে সাকসেসটা অর্জন করেছেন, সেই সাকসেসটা অর্জন করতে আপনি জানেন আপনার কত রাগ জাগতে হয়েছে, আপনার কত স্ট্রাগল করতে হয়েছে, আপনার সামনে কত বাধা বিপত্তি এসেছে, কতবার মনে হয়েছে আপনি গিভ আপ করে দেন, কিন্তু আপনি করেননি। এত কিছু পরে আপনি সাকসেসটা অর্জন করেছেন। আর তারা এসে কি বললো? আপনি কি ছিলেন? লাকি। মানে আপনার সকল পরিশ্রমকে শুধুমাত্র একটা সিম্পল ভাগ্য বলে আপনার মনোবলটাকে তারা ভেঙে দিতে চায়। কোশ্চেন নাম্বার 2, আর ইউ শিওর ইটস গোনা লাস্ট? তুমি কি নিশ্চিত তোমার এই সাকসেসটা সবসময় থাকবে? প্রশ্নটা শুনে আপনার মনে হতে পারে তারা আপনার জন্য কনসার্ন, চিন্তিত। একদমই না। তারা অ্যাকচুয়ালি সেই কনসার্ন ভাব দেখিয়ে তারা মনে মনে চাচ্ছে যেন আপনার এই সাকসেসটা বেশি দিন লাস্ট না করে। তার জন্য তারা আগে থেকে আপনার মনোবলটা ভেঙে দিতে চাচ্ছে। কোশ্চেন নাম্বার 3, হাউ মাচ ডু ইউ আর্ন এক্স্যাক্টলি? আপনি কত টাকা আয় করছেন, আপনার ফিনান্সিয়াল ব্যাংক ব্যালেন্স কত? এই প্রশ্নটা দ্বারা তারা কিন্তু আপনার এক্সাক্ট আয় জানতে চাচ্ছে, শুধু তা না, আপনার আয়টা জেনে তারা মিলাতে চাচ্ছে তাদের আয় থেকে আপনার আয়টা উপরে আছে নাকি নিচে আছে। কোশ্চেন নাম্বার 4, আরন্ট ইউ অ্যাফ্রেড অফ ফেলিং? এটা হচ্ছে আর একটা ম্যানিপুলেটিভ কোশ্চেন, যেটা দ্বারা এখন আপনি সাকসেস হয়েছেন এটা সেলিব্রেট না করে তারা আস্তে করে আপনার মনে ঢুকিয়ে দিতে যাচ্ছে এই সাকসেসটা যদি তোমার কোনোদিন না থাকে বা তুমি সামনে গিয়ে যদি ফেল হয়ে যাও, সেটার জন্য তুমি এখন থেকেই ভয় পাও। তারা ভালো মতো জানে একমাত্র ভয় হচ্ছে মানুষের সাকসেসের পিছনে বা সামনে সবচেয়ে বড় বাধা। তাই তারা চাচ্ছে আপনার মনোবলটা ভেঙে দিতে। কোশ্চেন নাম্বার 5, ওয়াই ইউ, ওয়াই নট মি? এই কোশ্চেনটা কিন্তু তারা কখনো আপনার সামনে করবে না, এটা সবসময় তাদের মনে থাকবে। তারা সবসময় ভাববে যে ওর সাথে কিভাবে এটা ভালো হয়ে গেল, আমার সাথে কেন নয়? অথচ তারা তাদের সাথে ভালো হওয়ার জন্য বা তারা সাকসেসফুল হওয়ার জন্য কোনোদিন কিছু করেইনি। যদি আপনি তাদের বলেনও যে এইভাবে এইভাবে করলে তুমি সাকসেস হতে পারবে, তাদের কাছে মনে হবে আপনি বাড়িয়ে চড়িয়ে বলছেন। তারা কষ্ট করতে একদমই চায় না, কিন্তু সাকসেস হতে চায়। এর জন্য তারা সবসময় চলে যায় কি কম্পারিজনে, যে ওর ভাগ্যটা কেন ভালো হলো, আমার ভাগ্যটা কেন হলো না। যেখানে ভাগ্য বলে কিছু নেই যদি না আপনি পরিশ্রম করেন। তাই এইসব টক্সিক, লুজার এবং জেলাসি মানুষ দেখলে একটা কথা সবসময় মনে রাখবেন, দ্য জেলাসি অফ আদার্স ইজ অফেন আ ডিরেক্ট রিফ্লেকশন অফ ইউর ওন প্রোগ্রেস।